আমরা অ্যাবস্ট্রাক্ট অলজেব্রা আলোচনা করব এসএসসি সিলেবাস অনুসারে। প্রাথমিকভাবে সেট হলো কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস। একটা সেট তার যতগুলো সাবসেট হয় সেটা হচ্ছে পাওয়ার সেট। সেক্ষেত্রে কোনো একটা সেট এস, সাপোজ এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে 1 2 3, তাহলে এর যেটা পাওয়ার সেট হবে, পাওয়ার সেট হচ্ছে কি এটা একটা সেট যেটা 1 2 3 এই এলিমেন্ট দিয়ে যে সেটটা তৈরি হয়েছে, এই সেট থেকে আমরা কতগুলো উপসেট তৈরি করতে পারছি তার কালেকশন। তাহলে প্রাথমিকভাবে আমাদের কোনো একটা সেটের যে সমস্ত সাবসেটগুলো হয়, এক ধরনের সাবসেট থেকে আমরা নাম দিই প্রপার, আর এক রকমের হলো গিয়ে ইমপ্রপার। ইমপ্রপার সাবসেটের মধ্যে হলো গিয়ে ফাই এবং সেট নিজে, অর্থাৎ ফাই আর এস হলো ইমপ্রপার সাবসেট, এবং বাকি যে সাবসেট সেগুলো আমরা তৈরি করছি প্রথমত একটা করে এলিমেন্ট ধরে 1 2 3, একটা এলিমেন্ট নিয়ে আমাদের তিনটে সেট তৈরি হয়েছে। সেটগুলিকে আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করি। এরপর যদি আমরা দুটো করে এলিমেন্ট নিয়ে লিখি তাহলে একটা সেট হবে 1 2 1 3 এবং 2 3, দুটো এলিমেন্ট নিয়ে যে সেটটা তৈরি হলো। এবং তিনটে এলিমেন্ট নিয়ে সেট এসটা পুরোপুরি নিজে তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা ইমপ্রপার সেটের মধ্যে ফেলেছিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইমপ্রপার সেট হচ্ছে কি দুটো, আর প্রপার সেট হবে কি 6টা, 1 2 3 4 5 6, মোট হচ্ছে গিয়ে 8টা। তো প্রাথমিকভাবে একটা আমাদের সূত্র খুব কাজে লাগবে। কোনো একটা সেট, এই সেটের মধ্যে যদি আমার n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে যে পাওয়ার সেট হবে, এই পাওয়ার সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস হবে 2 পাওয়ার n। কোনো একটা সেটের মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থেকে থাকে তার পাওয়ার সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস হবে 2 পাওয়ার n। ইফ S contains n element then PS contains 2 power n subsets। তো সেক্ষেত্রে এই যে সাবসেটগুলো আমরা তৈরি করেছি, এই পিএসটিকে যদি আমরা লিখি তাহলে পিএস লিখতে গেলে এটাকে আমরা সেট আকারে লিখতে পারি। সেটের মধ্যে সব এলিমেন্টগুলোকে রেখে ফেললাম। তাহলে ফাই এস সিঙ্গেলটন 1 সিঙ্গেলটন 2 সিঙ্গেলটন 3 1 2 1 3 2 3, এগুলো মিলে যে সেটটা এলো সেটা হচ্ছে গিয়ে পাওয়ার সেট। এখন একটা এক্সাম্পল, এই যে এক্সাম্পল আমরা আলোচনা করলাম, এই এক্সাম্পলটা এখানে ইলাস্ট্রেট করা রয়েছে। is 1 to 3, then the power set of S is given by PS equals to 5 singleton 1 singleton 2 singleton 3, এরপর দুটো করে এরপর S নিজে, তাহলে আমরা পাওয়ার সেটটা পেয়ে গেলাম। পরবর্তী ক্ষেত্রে IN একটা সেট রয়েছে 0 থেকে হাফ ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে, এতে যদি ইন্টারসেকশন নেওয়া হয় এটা সিঙ্গেলটন 0, এটা একটা রেজাল্ট। এই রেজাল্ট পরবর্তী ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এটা এক ধরনের সেট রয়েছে ওপেন ইন্টারভ্যাল 0 1 বাই n, সেক্ষেত্রে ইন্টারসেকশন নিয়ে এদের n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা 5 হয়ে যাবে। এরপর ডেফিনিশন রয়েছে পার্টিশন অফ এ সেট। কোনো একটা সেট এস, তার পার্টিশন যদি এস আলফা হয়, অর্থাৎ S1 S2 S3 করে তার যদি পার্টিশন হয়, তো সেক্ষেত্রে এই এস আলফা এদের যে কালেকশন সেটা একটা পার্টিশন তখন হবে যখন আমাদের এই দুটো কন্ডিশন হোল্ড করবে। ইউনিয়ন আলফা বিলংস টু আই, এস আলফা ইকুয়ালস টু এস, অ্যান্ড এস আলফা ইন্টারসেকশন এস বিটা ইকুয়ালস টু 5, অর্থাৎ এস আলফা এবং এস বিটা এরা পরস্পর ডিসজয়েন্ট হবে, এবং এই সেটগুলোর এস আলফা অর্থাৎ S1 S2 S3 করে যদি ভাবি সেগুলোকে, তাদের ইউনিয়ন পুরো সেটটা হবে। তাহলে কোন একটা সেটের পার্টিশন বললে আমরা কতগুলো S1 S2 S3 করে আমরা কতগুলো সেটের কালেকশন পাবো। এখানে আই বিলংস টু ইন্ডেক্স সেট বলেছে, যেগুলো পরস্পর ডিসজয়েন্ট হবে এবং যাদের ইউনিয়নটা পুরোপুরি সেটটা নিজে হবে। এটা খুব পরিচিত রেজাল্ট, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করব। প্রবাবিলিটিতে ব্যবহার রয়েছে। দুটো সেট এ এবং বি যদি নন এমটি সেট হয়, সেক্ষেত্রে এ মাইনাস বি, বি মাইনাস এ এবং এ ইন্টারসেকশন বি এরা প্রত্যেকে নন এমটি, সেক্ষেত্রে এ মাইনাস বি, বি মাইনাস এ অ্যান্ড এ মাইনাস বি এটা পার্টিশন তৈরি করে সেট এ ইউনিয়ন বি এর। অর্থাৎ এ ইউনিয়ন বি এর যে পার্টিশন সেটা হলো গিয়ে এই তিনটে সেটের কালেকশন, এ মাইনাস বি, বি মাইনাস এ এবং এ ইন্টারসেকশন বি, এই তিনটা সেটের কালেকশন হলো গিয়ে এ ইউনিয়ন বি, যেক্ষেত্রে এরা প্রত্যেকে হচ্ছে ডিসজয়েন্ট। এ মাইনাস বির সাথে বি মাইনাস এ ডিসজয়েন্ট, এবার বি মাইনাস এর সাথে এ ইন্টারসেকশন বি ডিসজয়েন্ট। তাই এখানে লেখা হয়েছে এ মাইনাস বি, বি মাইনাস এ অ্যান্ড এ ইন্টারসেকশন বি আর মিউচুয়ালি ডিসজয়েন্ট সাবসেটস অফ এ ইউনিয়ন বি। আমরা প্রবাবিলিটি যখন করব পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তখন আমরা এই পার্টিশনটাকে কাজে লাগিয়ে আমরা করবো থিওরিটাকে। এখানে একটা রেজাল্ট রয়েছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট অর এ টেস্ট ইকুয়ালস টু এস, এটা আমরা জানি, এবং এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 5।
এরপর কার্টেসিয়ান প্রোডাক্ট, দুটো সেট নন এমটি সেট এ এবং বি, তাদের ক্ষেত্রে এ ক্রস বিটা ডিফাইন্ড হয় এ কমা বি সাজ দ্যাট এ বিলংস টু এ অ্যান্ড বি বিলংস টু বি। আমরা যদি একটা উদাহরণ নিই, উদাহরণ নিলে সুবিধা হবে। এক্ষেত্রে এক্সাম্পলটা আমরা ধরে নিচ্ছি এ সেটের মধ্যে তিনটে এলিমেন্ট আছে 1, 3, 5 এবং বি সেটের মধ্যে দুটো এলিমেন্ট রয়েছে 2 এবং 4। সেক্ষেত্রে এ ক্রস বি হবে। এই এ ক্রস বি লেখার সময় আমাদের প্রথম যে এলিমেন্টটা লিখব সেটা কিন্তু এর এলিমেন্ট হবে এবং প্রতি ক্ষেত্রেই বি এর এলিমেন্টটা পরে লেখা হবে এবং এটা অর্ডার পেয়ার আকারে আসবে। তাহলে এ ক্রস বি করলে প্রথমত আমরা 1 এলিমেন্টের জন্য যদি আমরা শুরু করি তাহলে 1 এর এলিমেন্ট, বি এর এলিমেন্ট 2, তাই 1, 2, একরকমভাবে 1, 4, তাহলে একের জন্য হয়ে গেল 3, 2, 3, 4, 2-এর জন্য হয়ে গেল, 3-এর জন্য হয়ে গেল এবং 5, 2, 5, 4, তাহলে এটা হলো গিয়ে এ ক্রস বি। এখন যদি বি ক্রস এ করা হয়, বি ক্রস এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রথম যে অর্ডার পেয়ারটা যেটা তৈরি করছি সেই অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টটা হবে কি বি এর এলিমেন্ট। ক্ষেত্রে বি ক্রস এ যদি আমরা করতে চাই তাহলে প্রথমত বি এর এলিমেন্ট 2 নিয়েছি, তাহলে এর এলিমেন্ট 1 নিলে 2, 1, আবার 2, 3, 2, 5। এরপর বি এর এলিমেন্টে 4 নিলাম, 4 নিলে এ এর একের জন্য 4, 1, 4, 3 এবং 4, 5। এক্ষেত্রে যে লক্ষণীয় বিষয় সেটা হলো গিয়ে এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ ইন জেনারেল। এ ক্রস বি এবং বি ক্রস এ সমান হয় না। এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ ইন জেনারেল। ঠিক আছে, আমরা R2, R3, Rn এগুলো ভেক্টর স্পেস আলোচনা করেছি। R2-র ক্ষেত্রে R ক্রস R হচ্ছে R2, R3-র ক্ষেত্রে R ক্রস R ক্রস R। R2 হচ্ছে অর্ডার টি টিপলস হয়, R3-র ক্ষেত্রে 3 টিপলস হয়, Rn হলে n টিপলস হয়ে যাবে। এখানে 6 নম্বর প্রবলেমে একটা প্রবলেম রয়েছে যেখানে এ সেটটা হচ্ছে গিয়ে সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো যেগুলো 0 থেকে 1-এর মধ্যে, বি হলো একটা সেট যার এলিমেন্টগুলো 1 থেকে 2-এর মধ্যে। সেক্ষেত্রে এ ক্রস বিটা হয়ে যাবে x, y ডেফিনিশনের মতো আগের মতো সাজ দ্যাট এক্সটা লাই করবে 0 থেকে 1-এর মধ্যে এবং ওয়াইটা লাই করবে 1 থেকে 2-এর মধ্যে। এখন এইটা যদি আমরা ছবি আঁকি তাহলে একটা স্কয়ার রিজিয়ন হয়ে যাবে R2-তে। কেমন ধরনের ছবিটা হবে কি x ইকুয়ালস টু 0, এটা রেঞ্জ হলো 0 লেস দেন x লেস দেন টু 1, আর y রেঞ্জ হচ্ছে গিয়ে 1। পরবর্তী ক্ষেত্রে আরেকটা রেঞ্জ হচ্ছে 1 লেস দেন x লেস দেন টু 2। সেক্ষেত্রে এই রিজিয়নটা আমাদের আসবে গিয়ে যখন আমরা টু টাইমস এই ছবিটার কথা ভাববো তখন একটা x ইকুয়ালস টু 0, সাপোজ এটা ধরে নিচ্ছি এটা x এক্সিস এটা y এক্সিস, তাহলে এটা হবে কি একটা এটাকে x ইকুয়ালস টু 0 আর এখানে x ইকুয়ালস টু 1 এটা যদি প্লট করি, আবার যদি y ইকুয়ালস টু 1 এটাকে প্লট করি এবং y ইকুয়ালস টু 2 যদি এটা প্লট করি, তাহলে এই যে জায়গাটা এই জায়গাটার প্রত্যেকটা পয়েন্ট হয়ে যাবে এই যে আমাদের এ ক্রস বিটা। তাহলে এ ক্রস বিটা হয়ে যাবে is the square region in R2 bounded by the lines x equals to 0, x equals to 1, y equals to 1, y equals to 2। এই যে লিখলাম আমরা, এটা ছিল x equals to 0 লাইন, এটা ছিল x equals to 1 লাইন, এটা হচ্ছে x equals to 2 লাইন এবং এটা y equals to 2 লাইন। তো এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের প্রেফারেবল জায়গাটা হচ্ছে গিয়ে এ ক্রস বি। আমরা এই প্রবলেম 5-এর যে প্রবলেমগুলো রয়েছে 1, 2, 3 বিশেষত 1 প্রবলেমটা এই প্রবলেমগুলো করার চেষ্টা করব, তোমরা প্র্যাকটিস করে নিও। আমরা আসছি প্রবলেম 9, 1 এবং 2, খুব ভালো প্রবলেম। আমরা 1 নম্বর প্রবলেম আসছি, ফাইন্ড দ্য নাম্বার অফ সাবসেটস অফ দ্য সেট এস ইকুয়ালস টু 1, 2, 3 ডট ডট 20টা এলিমেন্ট রয়েছে সেটের মধ্যে সাজ দ্যাট প্রোডাক্ট অফ দ্য এলিমেন্টস ইন ইচ সাবসেট ইজ গিভেন। যাতে করে প্রোডাক্ট অফ দ্য এলিমেন্টস ইন ইচ সাবসেট ইজ গিভেন, অর্থাৎ যে সাবসেটগুলো তৈরি করবো তার যে এলিমেন্টগুলো হবে তাদের গুণফলটা যেন ইভেন হয়। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এস সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 1, 2 করে আপ টু 20 আছে। তাহলে এস সেটের মধ্যে যদি 20টা এলিমেন্ট থাকে তাহলে এর যখন আমরা সাবসেটের কথা ভাববো তখন এই সাবসেট কতগুলো তৈরি হবে 2/20 সংখ্যক সাবসেট তৈরি হবে। কারণ আমরা পড়েছি একটা সেটের মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে ওর পাওয়ার সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 2/n। তাহলে এক্ষেত্রে যেহেতু 20টা এলিমেন্ট রয়েছে তাহলে এর যতগুলো সাবসেট হবে তার সংখ্যা হচ্ছে 2/20। এখন আমাদের সেই সমস্ত সাবসেটগুলো বার করতে হবে যাদের ক্ষেত্রে এলিমেন্টগুলোর গুণফল কী হয়ে যায় ইভেন হয়ে যায়। এখন এলিমেন্টগুলোর গুণফল কখন ইভেন হবে না যখন ওই সেটের মধ্যে কোনো না কোনো এলিমেন্ট ইভেন নাম্বার হবে। তো আমরা প্রথমত তৈরি করছি একটা সেট যে সেটের মধ্যে এলিমেন্টগুলো 1, 3, 5 করে আপ টু 19 পর্যন্ত দিয়ে যে সেটটা তৈরি হবে। এক্ষেত্রে এই 1, 3, 5 করে 19 পর্যন্ত এই এলিমেন্টগুলো দিয়ে যে সেট তৈরি হবে সেই সেটের ক্ষেত্রে এলিমেন্টগুলোর গুণফল কখনোই ইভেন হবে না। কারণ 1, 3, 5, 7 করে যারা সেটটা নিচ্ছি
এর মধ্যে সব অড নাম্বার ফ্লো রয়েছে। তাহলে এই সেটটা থেকে কতগুলো সাবসেট তৈরি করতে পারবো আমরা? এর মধ্যে অ্যাকচুয়ালি নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে কি 10টা। তাহলে এর মধ্যে সাবসেট তৈরি হবে এগুলোকে দিয়ে 2/10। এখন এর মধ্যে নাম্বার অফ সাবসেট হচ্ছে 2/20 এবং এর মধ্যে নাম্বার অফ সাবসেট হচ্ছে 2/10। এই 2/10 যে সংখ্যক যে সাবসেট রয়েছে এই সাবসেটগুলোর ক্ষেত্রে এলিমেন্টগুলোর গুণফল কখনোই ইভেন হবে না। এখন এই টোটাল নাম্বার অফ সাবসেট 2/20 থেকে যদি 2/10 বিয়োগ করে দিই, এই সাবসেটগুলোর ক্ষেত্রে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোর মধ্যে কেউ না কেউ ইভেন নাম্বার থাকবে, ফলে গুণফলটা ইভেন হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে অ্যান্সারটা দরকার ছিল প্রোডাক্ট অফ দ্য এলিমেন্টস ইন ইচ সাবসেট ইজ ইভেন, তো সেটা হবে কি এই অ্যান্সারটা। টোটাল নাম্বার সাবসেট ছিল 2/20, সেখান থেকে যে সমস্ত সাবসেটগুলোতে আমাদের প্রোডাক্টটা ইভেন হবে না, অর্থাৎ অড নাম্বারগুলো দিয়ে যতগুলো সাবসেট হচ্ছিল সেই সাবসেটগুলো আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে যেগুলো পড়ে থাকলো 2/20 মাইনাস 2/10, অর্থাৎ ক্যালকুলেশন করলে 2/10 কমন যাবে, 2/10 ইন্টু 2/10 মাইনাস 1, এটা হবে কি নাম্বার অফ সাবসেটস ইন হুইচ দ্য প্রোডাক্ট অফ দ্য এলিমেন্টস ইন ইচ সাবসেট ইজ ইভেন। একইরকম ভাবে প্রবলেম 2 যদি আমরা আসি, ফাইন্ড দ্য নাম্বার অফ সাবসেটস অফ দ্য সেটস such that the product of the elements in each subset is a multiple of 5। প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে কি such that the product of the elements in each subset is a multiple of 5, অর্থাৎ প্রত্যেকটা সাবসেটের যে এলিমেন্ট তার 5-এর গুণিতক হবে। তো প্রাথমিকভাবে যদি আমরা দেখি এই যে এস সেটটা, এস সেটের মধ্যে 1 থেকে শুরু করে 1 2 3 করে কতগুলো এলিমেন্ট রয়েছে আপ টু 25 পর্যন্ত। এক্ষেত্রে 25 পর্যন্ত যদি এলিমেন্ট থেকে থাকে তাহলে এই টোটাল নাম্বার সাবসেট হবে আগের মতো করে 2/25। এখন এই যে সাবসেটগুলো হচ্ছে এই সাবসেটগুলোর মধ্যে সেই সমস্ত সাবসেট আমাদের বার করতে হবে যেগুলো 5-এর গুণিতক হবে। তাহলে আমরা প্রথমত বার করে নিচ্ছি কোনগুলোতে 5-এর গুণিতক হবে না। 5-এর গুণিতক কোনগুলোতে হবে না, না যে সমস্ত সেটের মধ্যে এলিমেন্টগুলো 1 2 3 4 5টা থাকবে না, 6 7 8 9 10টা থাকবে না, 11 12 13 14 15টা থাকবে না, 16 17 18 19 করে 20টা থাকবে না, 21 20 থাকবে না, 21 22 23 24। তাহলে ক্ষেত্রে আসলে আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে কি এর মধ্যে কি নেই, এক তো 5 নেই, এখানে 10 নেই, এখানে 15 নেই, এখানে 20 নেই, আবার এখানে 25 নেই। তাহলে বাদ কটা গেছে, 1 2 3 4 5টা। তাহলে এই 5টা এলিমেন্ট দিয়ে যে সেটগুলো তৈরি হবে সেই সেটগুলোতেই আমাদের 5-এর গুণিতক হবে। তাহলে আমরা প্রথম থেকে আসছি, এস সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 25টা, তাহলে টোটাল নাম্বার অফ সাবসেট হবে 2/25। এখন সেখান থেকে 1 2 3 4 6 8 এগুলো মিলে যে সমস্ত সাবসেট হবে তার সংখ্যা হবে 2/20, এদের সংখ্যা হবে কি 2/20। তাহলে 2/20 সংখ্যক সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে তারা কখনোই 5-এর মাল্টিপল হবে না। আমাদের প্রশ্ন বলেছে কোন সমস্ত ক্ষেত্রে 5-এর মাল্টিপল হবে। তাহলে টোটাল নাম্বার অফ সাবসেট হচ্ছে 2/25, তার মধ্যে 5-এর মাল্টিপল হবে না 2/20। তাহলে এই দুটোর বিয়োগফলটাই হচ্ছে সেই সমস্ত সাবসেটগুলো যাদের ক্ষেত্রে এলিমেন্টগুলো আমাদের 5-এর মাল্টিপল হবে। সেক্ষেত্রে এটা আমরা 2/20 কমন নিতে পারি, তাহলে এটা হয়ে যাবে 2/20 ইন্টু 2/5 মাইনাস 1। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সাবসেটের যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো কী হয়ে যাবে আমাদের 5-এর মাল্টিপল হবে।